আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানিমে প্রিকিস। তো বন্ধুরা, আজকে আমি কুইন ব্রেকারে সিজন 1 ফুল এক্সপ্লেন করতে চলেছি। ইয়েস, একটি ভিডিওতেই ফুল সিজন কভার করে দিব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই অ্যানিমে শুরুতে আমাদেরকে এই অ্যানিমে এমসি একটি স্বপ্ন দেখানো হয় যে এখানে একটি দড়ির উপরে চলার চেষ্টা করছিল, এবং এখানে আমাদেরকে তাই পাঁচটি কিছু ক্লিপ দেখানো হয়। সে এখানে বলছিল যে তাই সাদা কালো চুল এবং তার মারামারির জন্য কেউ তাকে পছন্দ করতো না, সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। এবং সে এখানে যেই দড়ির উপরে দাঁড়িয়েছিল সে সেখান থেকে পড়ে যায় এবং এখানে তাই ঘুম ভেঙে যায়। এবং এখানে আমরা আমাদের এমসিকে দেখি যার চুল সাদা এবং কালো ছিল, মানে অর্ধেক সাদা এবং অর্ধেক কালো ছিল। এখানে সে একটি শহরে হাঁটছিল এবং এখানে একটি দেওয়ালে লেখা ছিল যে অকারণে ঝামেলা করবে, মারামারি করবে, তাকে ওপোনেন্ট শাস্তি দিবে। তো এটি একটি দলের নাম যেটা এই শহরে থাকে এবং তার খারাপ মানুষদের শাস্তি দিয়ে থাকে। এবং এখানে আমাদের মেন ক্যারেক্টার যে ছিল সে এখানে বলছিল যে তার দুর্বল মানুষের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, সে শক্তিশালী মানুষদের সাথে ফাইট করতে পছন্দ করে। এখানে কিছু বান্দা একটি মেয়েকে জ্বালাতন করছিল, তখন সেখানে আমাদের এমসি যার নাম সাকুরা সে এখানে এসে সেই বান্দাগুলোকে মেরে দেয়। এবং সে এখানে বলে, আমার মুখ এবং নাম মনে রেখো, যাতে শক্তিশালীরা আমাকে খুঁজে পায় এবং দুর্বলেরা আমার থেকে দূরে থাকে। আমার নাম হচ্ছে হারুকা সাকুরা। তো এখানে সে এই ডায়লগ বাজি করে চলে যেতে যাচ্ছিল, তবে তখন সেই মেয়েটি যার নাম তাচিপানা সে তাকে থামিয়ে দেয় এবং তাকে ধন্যবাদ দেয়। যেটা শুনে তো সাকুরা একেবারে অবাক হয়ে যায়, কারণ সে এক্সপেক্ট করেনি যে কেউ তাকে ধন্যবাদ দিবে। বাট এনিওয়ে, এখানে যেই তাচিপানা ছিল সে সাকুরাকে তার ক্যাফেতে নিয়ে যায় এবং তাকে কফি খাওয়ায়। এবং এখানে আমরা জানতে পারি যে সাকুরা ফিউরেন হাই স্কুলে ভর্তি হয়েছে, কারণ সে শুনেছে সেই স্কুলে নাকি অনেক শক্তিশালী বান্দারা থাকে এবং সে তাদের সাথে ফাইট করে একেবারে টপে উঠতে চায়। এবং এখানে তাচিবানা বলে, আচ্ছা এই জন্য তুমি এত এক্সাইটেড যে স্কুল কাল শুরু হবে আর তুমি আজকেই স্কুল ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছ? তো এখানে সাকুরা বলে, এমন কোনো ব্যাপার না, আমার আসলে পড়ার মতো ভালো জামা নেই, এই জন্য আমি এইসব পরে আছি। ওকে, ইনাফ উইথ দি কমেডি। এখন যেসব মানুষ থেকে সাকুরা একটু আগে মেয়েছিল তারা এখন শহরে ভাঙচুরি করছিল এবং সাকুরাও সেই দিকেই যাচ্ছিল। এখানে একটি বান্দা সাকুরাকে নিয়ে একটু মজা করে যে তার চুল সাদা কালো, সে কি বিড়ালের পেট থেকে জন্মেছে? এবং এখানে সাকুরা ভাবে যে তার এইসব আর কিছু যায় আসে না, মানুষ তাকে এত বুলি করেছে যে তার অভ্যাস হয়ে গেছে এবং সে এখানে তাদের সাথে ফাইট শুরু করে। তবে ফাইটের মাঝে একটি বান্দা তাচিপানার উপরে আক্রমণ করতে যায় এবং সাকুরা তাকে বাঁচানোর চেষ্টা করে, এই ফলে সে নিজে আহত হয়ে যায়। এখন আহত সাকুরা তাচিপানাকে বাঁচাচ্ছে এবং একদিকে ফাইটও করছে, এই ফলে তার অনেক কষ্ট হচ্ছিল। এবং একটি বান্দা তাদের উপরে আক্রমণ করতেই আসবে, কিন্তু তখন সেখানে একটি ছেলে হিরাকি চলে আসে এবং সে এখানে ফিউরেন হাই স্কুলে পড়তো এবং সে ওপোনেন্টের মেম্বার ছিল। তখন সেখানে আরো ওপোনেন্ট গ্যাং এই মেম্বার চলে আসে এবং তারা একসাথে সেই খারাপ মানুষদের উপরে আক্রমণ করে দেয়। এবং এখানে সাকুরা এটা দেখে অনেক অবাক হয় যে এইসব বান্দাদের অ্যাপিয়ারেন্স একেবারে গ্যাংস্টারদের মতো, কিন্তু তাও শহরের মানুষ তাদেরকে এত পছন্দ করছে। এবং এখানে টাচিপানা বলে যে এই শহরে আগে অনেক ক্রাইম হতো, অনেক খারাপ মানুষ ছিল, তবে যখন থেকে ওপোনেন্ট এসেছে তখন থেকে এই শহর একেবারে পরিবর্তন হয়ে গেছে। সো এনিওয়ে, এখন আমাদের এই নেক্সট দিনের সিন দেখানো হয় যেখানে সাকুরা টাচিপানার রেস্টুরেন্টে নাস্তা করার জন্য এসেছিল এবং সেখানে আরও একটি ছেলে আছে যার নাম হয় নিরে এবং তারও আজকে স্কুলের প্রথম দিন ছিল। তো এখানে সাকুরা স্কুলের দিকেই যাচ্ছিল, তবে পথে অনেক মানুষ তাকে ধন্যবাদ দিছিল এবং তাকে অনেক গিফটও দিছিল, কারণ এই আগে সে ওই খারাপ মানুষদের বিরুদ্ধে লড়াই করেছিল। এই জন্য সবাই সাকুরাকে চিনতে শুরু করেছিল এবং তার বিরুদ্ধের জন্য তারা তাকে ধন্যবাদ দিচ্ছিল। তবে এখানে সাকুরার কাছে এই সব কিছু একেবারে নতুন ছিল, মানে মানুষ তাকে শুধু তুচ্ছ-তাচ্ছিল্যই করেছিল এবং তাকে অনেক ব্যাডলি ট্রিট করেছিল তাই অ্যাপিয়ারেন্সের জন্যে। তবে অন্যদিকে কিছু লোক একটি মেয়েকে বিরক্ত করছিল, তবে তখন সেখানে নিয়ে তাদেরকে থামানোর চেষ্টা করে, তবে তখন সেই লোকগুলি উল্টো নিরেখেই মারা শুরু করে। তবে তখন সেখানে সাকুরা আসে এবং সে নিরেকে বাঁচিয়ে নেয়। এই ফলে নিরে সাকুরার অনেক বড় ফ্যান হয়ে যায় এবং তারা দুজন একসাথে স্কুলের দিকে রওনা দেয়। এখানে তারা স্কুলে পৌঁছে যায় এবং এখানে নিরে দেখে যে তার এবং সাকুরার ক্লাস একই সাথে পড়েছে এবং এখানে নিরে জানতে পারে যে সাকুরার ইচ্ছা হচ্ছে ফিউরেন হাই স্কুলেই সব থেকে টপে যাওয়া। তো এখানে নিরে সিদ্ধান্ত নেয় যে সে সাকুরাকে সাহায্য করবে। তো এখানে তারা ক্লাসে পৌঁছায় এবং সেখানে তাদের সাক্ষাৎ সুয়োর সাথে হয় এবং এখানে সাকুরা উচ্চস্বরে বলতে থাকে যে সে একদিন ফিউরেন হাই স্কুলে একেবারে টপে যাবে। তবে তখন একটি ছেলে সুকিশিতা কথা নাই বার্তা নাই সাকুরার উপরে আক্রমণ করে দেয় এবং এখানে তাদের দুজনের মাঝে ফাইট হয়। তবে তখন ওমেমিয়া স্কুলে মাইকের মাধ্যমে যেসব ছাত্র নতুন এসেছে তাদেরকে স্বাগতম জানায় এবং তাই স্পিচ শোনার জন্য সুকিশিতা থামে যায়। এবং এখানে আমরা জানতে পারি যে সুগিশিতা আসলে ওমেমিয়ায় অনেক বড় ভক্ত এবং যেই ওমেমিয়া আছে সে ফিউরেন হাই স্কুলেই একেবারে টপ পজিশনে আছে।
অর্থাৎ তাকে কিং বলা চলে। তো এখানে সুও তাদের ঝামেলা থামিয়ে দেয় এবং এখানে সে তাদের দুজনকে একসাথে হাত মিলাতে বলে। তো এরপর এখানে বাকি সকল ছেলে সাকুরার সাথে চ্যাটিং শুরু করে। তবে তখন সেখানে একটি ছেলে আসে, তাদের সবাইকে স্কুলের মাঠে নিয়ে যায়, যেখানে তাদের দেখা হয় তাদের ক্যাপ্টেন হিরাকি টোমাইয়ের সাথে। এখানে ওপোনেন্ট লিডারদের র্যাঙ্ক সম্পর্কে একটু ব্যাখ্যা করা হয়। প্রথমে লিডার, এরপর 4 জন ক্যাপ্টেন অথবা কিং মিলে পুরো ওপোনেন্ট চালনা করে থাকে, যেই ক্যাপ্টেনগুলোর মাঝে হিরাকি একজন। তো এখানে সাকুরা, সুও, নিরে এবং সুগিশিতা হিরাকির সাথে শহর পেট্রোলিং এ বের হয়। এখানে যখন তারা শহরের সীমান্ততে পৌঁছে যায়, তখন তারা দেখে একটি ছেলেকে 2 জন ছেলে ধাওয়া করছে। তো সেই ছেলেটিকে বাঁচানোর জন্য সাকুরা এবং সুগিশিতা সেই 2 ছেলের মুখে লাঠি মেরে বসে এবং এখানে এটা রিভিল হয় যে তারা 2 জন আসলে সিস্টোয়েন্টের মেম্বার, মানে এটা কাইন্ড অফ ওপোনেন্টের রাইভাল টিম। তো এখানে একটি সিন ক্রিয়েট হয়, কারণ ওপোনেন্টের 2 মেম্বার সাকুরা এবং সুগিশিতাই সিস্টোয়েন্টের 2 মেম্বারকে মেরে বসেছে। তখন সেখানে সিস্টোয়েন্টের আরো একটি মেম্বার আছে জো টোকামে, যে সিস্টোয়েন্টের ভাইস ক্যাপ্টেন ছিল, সে সেখানে এসে ঝামেলা মিটে দেয় আপাতত। এবং এখানে ওপোনেন্টের মেম্বাররা সেই ছেলেটিকে নিয়ে ওমিমিয়ার কাছে যায় এবং এখানে আমরা ওমিমিয়াকে দেখি এবং এখানে আমরা বুঝতে পারি যে ওমিমিয়ার গাছপালার প্রতি অনেক ইন্টারেস্ট আছে, ঠিক আমার ভাইয়ের মতো। তো সেই ছেলেটি এখানে ব্যাখ্যা করে যে সে একটি চোরকে ধাওয়া করছিল, তবে সে ভুলবশত সিস্টোয়েন্টের এলাকাতে চলে গেল। এরপর যা হলো সেটা তো আমরা দেখলামই। তো এখানে ওমিমিয়া বলে, আচ্ছা চিন্তা করো না, এই পর যা হবে সেটা তুমি নিজেই বড় ভাইয়ের উপরে ছেড়ে দাও। তখন সেখানে নিচে একটি বান্দা আছে যে সিস্টোয়েন্টের লিডার ছিল, যার নাম টোবেয়ামা আই গেস। এখানে সাকুরা তার সাথে ফাইট করার জন্য ইন্টারেস্টেড হয়ে যায়, তবে এখানে সে ওমিমিয়ায় ফাইটিং অরা ফিল করে এবং এখানে ওমিমিয়া একেবারে সিরিয়াস হয়ে গেছিল। সে এখানে নিচে আসে এবং বলে, তার সাথে আমি কথা বলতে যাচ্ছি, তোমরা এখানেই থাকো। এখানে ওমিমিয়া টোবেয়ামাকে বলে, আমার বান্দারা তোমার এলাকাতে ঢুকে তোমার বান্দাকে মেরেছিল, এখন তুমি আমার এলাকাতে ঢুকে আমার বান্দাকে মারলা, তো হিসাব বাড়াবার হয়ে গেল, এখন যাও এখান থেকে। তবে টোবেয়ামা তো একদমই মানতে চাইছিল না, সে এখানে ওমিমিয়ার সাথে ফাইট করতে চাইছিল। তখন সেখানে ফুল সিস্টোয়েন্টের গ্যাং চলে আসে এবং পিছন থেকে সাকুরা এবং বাকিরাও ওমিমিয়ার পাশে এসে দাঁড়ায়। এইসব কি হচ্ছে? আমি তোমাদের বলেছিলাম না পিছনেই থাকো। নিচে মুখটা বন্ধ রাখো, এতক্ষণে তুমি এবং টবি আমার কথা বলছিলা, ততক্ষণ ঠিক ছিল, তবে এখন পুরো গ্যাং চলে এসেছে, এই জন্য আমার থেকেও সামনে আসতে হলো। এই বিষয়টি শুনে ওমিমিয়া অনেক ভালো লাগে। তবে এখানে টবি আমার নিজের মানুষ থেকেই বলছিল, তোমরা এখানে কেন আসলা, আমি এখনই ওমিমিয়ার সাথে ফাইট করতে চলেছিলাম। তবে এখানে জো বলে, দেখো, আমার মনে হয় না যে এখানে ফাইট করা ঠিক হবে, একটু উপরের দিকে তাকাও। এবং এখানে আমরা দেখি যে ফ্রিওয়েন হাই স্কুলে যতগুলো স্টুডেন্ট ছিল তার একেবারে ইন্টেন্স মোডে তাকিয়ে আছে যে এই বান্দাগুলো একটি আঙ্গুল উপরে তুলুক, এখানে তাদেরকে পুড়ে দিব। তো এখানে সিদ্ধান্ত হয় যে তাদের দুজনের মাঝে, এই 2 দলের মাঝে একটি ফ্রেন্ডলি ডুও হবে সিস্টোয়েন্টের এলাকায়। তো এরপর তারা সবাই পরের দিনে সিস্টোয়েন্টের এলাকাতে যায় এবং এখানে নিরেও এসেছিল, কারণ নিরেও সেই ঘটনার সময় উপস্থিত ছিল, যার ফলে সেও অনিচ্ছাকৃতভাবে এইসবে জড়িয়ে গেছে। তবে সে এখানে ফাইট করবে না, সে শুধু অন্যদিকে ফাইট করতে দেখে এক্সপিরিয়েন্স নিবে। তো এখানে তারা সিস্টোয়েন্টের হেডকোয়ার্টার ওরায়নের ভিতরে ঢুকে এবং সেখানে অনেকগুলো বান্দা চিয়াই করছিল তাদের ফাইট দেখার জন্য। এখানে প্রথম ফাইট শুরু হয় সুগিশিতা এবং একটি বান্দার মাঝে। এখানে প্রথম অ্যাটাক সেই বান্দাটি করে, তবে এই পরক্ষণে সুগিশিতা তাকে ডিফিট করে দেয়। এরপর সুও এবং আরও একটি বান্দার মাঝে ফাইট শুরু হয়, তবে এখানে সুও লিটারালি তার অপোনেন্টের সাথে খেলা করছিল, এরপর তাকে সে খুব ইজিলি ডিফিট করে দেয়। এরপর শুরু হয় ক্যাপ্টেন হিরাকি ভার্সেস সাকোর ফাইট এবং এখানে কাহিনী ছিল যে হিরাকি আগে থেকেই সাকোকে চিনত। এখানে বাকিদের তুলনায় তাদের ফাইট বেশ ভালোই জমে এবং এখানে তাদের পাস দেখানো হয়, যেখানে মিডিল স্কুলে তারা দুজন একসাথেই পড়তো, যেখানে হিরাকি সাতোই মেন্টর ছিল, বাট অ্যাজ মেন্টর তাকে ফলো না করতে পেরে সাতো হিরাকির রাইভাল হিসেবে সিস্টোয়েন্টে যোগ দেয়। তো এখানে তাদের মাঝে ফাইট চলছিল এবং ইভেনচুয়ালি হিরাকি সাতোকে ডিফিট করে দেয়। এরপর সেখানে জো সাতোই জ্যাকেট নিতে আসে, তবে হিরাকি তাকে আটকে বলে, প্রথমে তুই তো লড়াই জিতে যা, এই পর তার জ্যাকেট লিস। তো ফাইনালি এই শুরু হয় সাকুরা ভার্সেস জোয়ের ফাইট এবং লিটারেলি তাদের ফাইটটি অ্যামেজিং ছিল। এই ফাইটের মাঝে আমাদের জোয়ের ব্যাক স্টোরিও দেখানো হয় যে সে কিভাবে সিস্টোয়েন্টে যোগদান করলো এবং এখানে আমাদের এটাও দেখানো হয় যে যখন থেকে টবি আমার ক্যাপ্টেন হয়েছে তখন থেকে সব একেবারে বদলে গেছে। এখানে টবি আমার তার দলটিকে আরো শক্তিশালী করার জন্য এটা সিদ্ধান্ত নিয়েছিল যেই সকল মেম্বাররা দুর্বল আছে তাদেরকে সে টিম থেকে বের করে দিবে এবং অনিচ্ছাকৃতভাবে জো টবি আমায় এই ডিসিশনে রাজি হয়েছিল এবং এখানে জো ভাবে যে
তাই তবে আমার ডিসিশনে রাজি না হয়ে তাকে বোঝানো উচিত ছিল। এই জন্য সে এখানে জেনে বুঝেই হেরে যায়, কারণ এই ফাইটে কোনো মিনিং নাই। তবে এখন এই বিষয়টি সাকুরার মোটেও পছন্দ হয় না। তবে এমন সময় তবে আমার স্টেজে উঠে ওমেমিয়াকে ফাইটের জন্য ইনভাইট করতে থাকে। তখন জো তবে আমার সাথে কথা বলার চেষ্টা করে, তবে তবে আমার তার কোনো কথা না শুনে তাকে একটি লাঠি মেরে বসে, যেটা দেখে সাকুরা অনেক রাগ হয়। তবে ওবেমিয়া তাকে থামিয়ে দেয়। এরপর শুরু হয় ওবেমিয়া ভার্সেস টোবিয়ামার ফাইট, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন, কিং ভার্সেস কিং। ওয়াও, ডায়লগটা সেই ছিল তো। বাট এনিওয়ে, এখানে তাদের দুজনের মাঝে ফাইট শুরু হয় এবং এখানে ফাইটের মাঝে ওবেমিয়া টোবিয়ামাকে এটা রিয়ালাইজ করা ছিল যে এইভাবে সে তার টিমকে কখনো শক্তিশালী করাতে পারবে না, এবং অ্যাট দি এন্ড সে অবশেষে টোবিয়ামাকে এটা রিয়ালাইজ করাতে সক্ষম হয় যে সে যেটা করছে সেটা ভুল, এবং এখানে ওপোনেন্ট এই ফাইটটি জিতে গেছিল। বাই দ্য ওয়ে, আমি কি আপনাদের বলেছিলাম যে যে এই ফাইটটি জিতবে অপর দলটি টাই হয়ে যাবে। তবে এখানে ওবেমিয়া সিস্টোয়েন দল নিজেই করতে চায় না, কারণ সে একটি দলই সামলাতে পারে না, আর একটি দল আসলে তো তারপর মাথাই খারাপ হয়ে যাবে। বাট এনিওয়ে, এখানে সিস্টোয়েন এবং ওপোনেন্টের মাঝে একটি ভালো বন্ডিং সৃষ্টি হয়ে যায়, এবং এখানে ওবেমিয়া জানায় যে তার টপে আসার পিছনে তার বন্ধুদের অনেক বড় ভূমিকা আছে, যেটা শুনে সাকুরা অনেক বেশি অবাক হয়ে যায়। তো এনিওয়ে, এই পরবর্তী এপিসোডে অত বেশি ইন্টারেস্টিং কিছু হয় না। সাকুরা নতুন দুইজনের সাথে বন্ধুত্ব করে, যাদের নাম ছিল সুগেওরা এবং কিরিও। এরপর তাদের ক্লাসে ক্যাপ্টেন সিলেকশন করার জন্য আসা হয় এবং সবাই সাকুরাকে ভোট দেয়, যার ফলে সে ক্যাপ্টেন হয়ে যায়। এরপর তারা সবাই মিলে একটি ক্যাটকে খুঁজতে যায়, এবং এখানে সাকুরা বুঝতে পারে যে সে ক্যাপ্টেন হয়েছে মানে তাকে সব একা করতে হবে তার কোনো মানে না, তাই ক্লাসমেটরাও তাকে সাহায্য করবে। এরপর এখানে টাচিপানা সাকুরাকে বলেছিল যে একটি ক্যাপ্টেনের মূল দায়িত্ব হচ্ছে তার টিমমেটদের নাম মনে রাখা। তো এরপর আমাদেরকে স্কুলের সিন দেখানো হয়, যেখানে তাদের সবাইকে সাথে ডাকা হয়েছিল, যেখানে ওমেমিয়া এবং 4 কিং অফ ওপোনেন্ট তাদের সামনে ছিল, এবং এখানে ওমেমিয়া স্পিচ দেয় যে সবাই যেন একে অপরকে সাহায্য করে, তাদের সমস্যা কতটা গুরুতর হোক না কেন সবাই যেন একে অপরের পাশে থাকে। তো এই পরিচয় পর্ব শেষে তারা ক্লাসে আছে, যেখানে সাকুরা জানতে পারে যে তার ক্লাসমেট আনজাই তার বন্ধুকে কিল গ্রুপে কিছু মেম্বাররা অনিচ্ছাকৃতভাবে তাদের টিমে যোগদান করিয়েছে, এবং সে এখানে ওপোনেন্টের লিডারকে কিছু বলেনি, কারণ এটা তার পার্সোনাল প্রবলেম। তবে এখানে সাকুরা এবং ওপোনেন্টের বাকি সকল সদস্য একসাথে মিলে তার বন্ধুকে বাঁচানোর জন্য বের হয়ে যায়, এবং এখানেই এই সিজনটি শেষ হয়। এবং না, আমি সিজন 2 এক্সপ্লেন করবো না, বিকজ সিজন 2 ইজ অল অ্যাবাউট ফিলার। এনিওয়ে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ওকে, দেখা হচ্ছে, বাই বাই, আল্লাহ হাফিজ।